প্রথমে মনে করেন এই যে সময় আর্ট করিয়া যে সময় টপগুলো সাজাইছি, অনেক কাস্টমারই বলতো যে তুমি তো এখানে দ্বিতীয় মালয়েশিয়া বানিয়ে নিচ্ছ পূর্বচলকে। বাহিরে তো আপনার এই টপগুলা বেশি চলে, ইন্ডিয়াতে বা বিভিন্ন রাষ্ট্রতে এগুলা চলে বেশি। চায়নাদেরটার দাম একটু বেশি, কিন্তু আমরা তো কম দামে দিতে পারতেছি একদম সীমিত লাভে। এখন আর বাহিরেও যাইতে হইব না, শোরুমেও যাইতে হইব না। শোরুমে তো আমাদের থেকে দাম নাই বেশি, তো আমরা এখান থেকে সীমিত 200-300 টাকা লাভে দিই। এই যে এই জিনিসটা দেখেন, এই যে আমি জায়গায় লাইলাম, এই জিনিসটা মূলত আপনার সিমেন্টের হইলে আমি একা জায়গাইতে পারতাম না। অনেকে পাতলা পুতলার ভিতরে লাস্টিং বা টিকসই চায়, এটা কিন্তু চায়না কেমিক্যাল দিয়ে বানানো, কিন্তু এই রংটা ধোয়া মোছা যত গরম উঠবে না। ডলা মোছা সাবান টাবান লাগে, ডলা মোছা রোদ বৃষ্টি সব জায়গায় রাখতে পারবো। ঠিক মূলত আমি চায়নাদের মতোই বানাইছি যাতে রংটা না ওঠে। এই টপের ফাইবার এবং চায়না টপের ভিতরে মেইন হলো যে রংটা, এই রংটা যদি উঠে যায় তাহলে আর এটার কোনো মূল্য নেই। মানুষ এটা 500-1000 টাকা বেশি দিয়ে নিবে, কিন্তু এটা থাকতে হবে, লাস্টিং হইতে হবে। সিমেন্টের একটা মাল অনেকে কয় ওয়েট বা ভাঙ্গিয়ে যায়, ওই ক্ষেত্রে যেমন নিজে এটা এই উদ্যোগটা নিয়েছি, এগুলো ফাইবার দিয়ে তৈরি করা। এই যে অনেকে কিন্তু আমরা কিন্তু ডোকো কোনো রং, গাড়ির রং কোনো ডোকো করি না, এটা ডাইরেক্ট ফিক্স করা চায়নাদের মতো। আর কেমিক্যালটাও সবকিছু চায়নাই। এটার ভিতরে আপনি মাটি ডাইরেক্ট দিয়ে লাগাইতে পারবেন, মাটি ছাড়া এমনি প্লাস্টিক টপ দিয়ে গাছ লাগিয়ে বসাইতে পারবেন। এটা মূলত দাম এটাই সিমেন্টের 1800-2000 টাকা এই সাইজটা বিক্রি করে, তা আমি এটা 2300 টাকা বিক্রি করতেছি। চায়না তো কেমিক্যাল কিনে আনতে হয়, দাম বেশি। ওই যারা সিমেন্টেরটা কিনে তারাই এরকম পাতলা পুতলা চায়, রুমের ভিতরে ইনডোরের জন্য সৌন্দর্যটা বাড়িয়ে দেয়। এটা দিলে সৌন্দর্যটা বেশি, লাড়াচাড়ার জন্য সুবিধা বেশি। এটা যে কোনো ডিজাইনই করা যাবে। সিমেন্টেরটা অনেকে বলে ওয়েট বা পইরা গেলে ভাঙ্গিয়া যায় বা রং উঠা যায় এরকম বলে, তো সিমেন্টেরটা তো রং অত বেশি দিন থাকবে না। আলা আমার থেকে হোক আর যে কোনো জায়গার থেকেই হোক, আমি এরকম কোনো গ্যারান্টি দিতে পারবো না সিমেন্টেরটা। আসলে অনেক কে কিন্তু দুষ্টামি ফাইজলামি করছে, ঠাট্টা করছে, কিন্তু আমার পাগল মনে করছে। কিন্তু আসলে আমার স্যানিটারিটা এখান থেকে ক্যান্সেল করে দিয়ে মূলত এটাতে খাড়া করেছি। এখন আমি এটাতে আগে গেছি, ভালো আগাইছি। এইটা থেকে যেমন ফাইবার করছি চায়না, আমার 2টা পূর্ণ হয়ে গেল। স্যানিটারিতে অসুবিধা বলতে কি, মানে মাল বিক্রি করলে লাভ আছে, কিন্তু আমাদের মালটা খুবই কম চলতো এখানে। বাড়িঘর হয় না বা স্থানীয় মানুষেরা কিনতে পারে না। বাড়িঘর না হলে তো এটা নিবে না কেউ স্যানিটারি পণ্যটা। না, আমি মূলত কিন্তু স্যানিটারি জগতে ছিলাম। স্যানিটারি জগৎ থেকে যেমন স্যানিটারি বা এইসব টপ কিন্তু বিভিন্ন জায়গায় আমি বানাইছি। চুলা, চপ বা বিল্ডিং এর অনেক ডিজাইনের কাজ করতাম বিভিন্ন জায়গায়। হ্যাঁ, এখন নিজেই নতুন করে চেঞ্জ করলাম যে এখানে বাগান টাগান আছে, গাছ টাছ বিক্রি হয়, এটা বানাইলে এখানে চলবে। কারণ আপনি যে কোনো ডিজাইন চাইবেন বা আপনার পার্সোনাল ভাবে যে ডিজাইন দিবেন যে আমাদেরকে এই ডিজাইনটা করিয়ে দিতে হবে, যে কোনো আর্ট, এরকম ব্যবস্থা লোক আছে, যার যেটা পছন্দ হয় সেইভাবে নিয়ে যায়। যেমন এই যে কাপ তৈরি করছি, হ্যাঁ এটা একটা চায়ের কাপ তৈরি করলাম। আবার এই যে শাপলা পদ্মর জন্য এটা চলবে, বা ইকুরিয়াম মাছের জন্য মাছ রাখতে পারবে রুমের ভিতরে, বা এটা শাপলা পদ্ম বা ইকুরিয়াম মাছ। ওই যে হলুদ কালারের যে মালটা দেখা যাচ্ছে, ওইটা কিন্তু গাড়ির রং ডোকো করা, ওইটার কোনো গ্যারান্টি নেই। এটা যারা বাসা বাড়িতে গাছ লাগায় বা ছাদে বা বারান্দায় বা রুমের ভিতরে ইনডোর করে তারা নেয়, বা রিসোর্টে নেয়, অনুষ্ঠানে নেয়। 1 লাখ পর্যন্ত এরকম ছোটখাটো একটা অর্ডার পেয়েছি। কিন্তু এর চেয়ে বড় বড় কাজ, এর চেয়ে বড় বড় অর্ডার হয়